আমরা জানি যে বগুড়া সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জনাব শুভাশিস পোদ্দার লিটন উনি শপথ গ্রহণ করার পরই একটা বাজেট অনুষ্ঠানে ঘোষণা দেয়। সেটা ছিল যে ওনার যে সম্মানে তিনি ওটা না ব্যবহার করে 3 মাস পর পর গরিব এবং মেধাবী শিক্ষার্থীর মাধ্যমে তাদের মাঝে একটা বৃত্তি আকারে উনি দান করবে। তো তারই ধারাবাহিকতায় উনি অন্য ধর্মের লোক হয়েও উনি প্রথম দিন অফিস করেই উনি ঘোষণা দিয়েছে যে এই উপজেলা পরিষদ চত্বরে একটা পুকুর এবং একটা সেলুন আছে যেখানে 3 জন ব্যবহার করে আর কি। এখান থেকে যে অর্থটা আসবে সেটা সম্পূর্ণ অর্থই মসজিদ উন্নয়ন খাতে ব্যয় হবে। এটা আপনারা জানেন কি না এবং আপনার অনুভূতিটা কেমন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হাফেজ মাওলানা মুফতি হোসেন আহমদ, পেশ ইমাম ও খতিব উপজেলা জামে মসজিদ বগুড়া সদর বগুড়া। গত 4/7/2024 রোজ বৃহস্পতিবারে আমাদের নবনির্বাচিত চেয়ারম্যান মহোদয় স্যার শুভাশিস পোদ্দার স্যারের প্রথম মিটিং ছিল। সেই মিটিংয়ে স্যার আমাদেরকে উপজেলা পরিষদের যে পুকুর রয়েছে এবং মসজিদের পাশে যে সেলুন রয়েছে, স্যার নিজের অন্য ধর্ম হয়েও নিজের স্ব ইচ্ছায় স্যার আমাদের এই ঘোষণা দিয়েছে যে এখান থেকে যত উন্নয়ন হবে, মানে যত টাকা পয়সা হবে, এটা সম্পূর্ণ মসজিদের উন্নয়নের কাজে ব্যয় করা হবে। এতে আমরা অনেক খুশি আলহামদুলিল্লাহ। স্যার অন্য ধর্ম হওয়ার পরেও তিনি আমাদের জন্য এই মসজিদের জন্য এত সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছে। এতে আমরা স্যারের জন্য দোয়া করি। শুধু তাই নয়, স্যার মিটিং শেষ করার পরে মসজিদে এসে মসজিদে কী কী প্রয়োজন সেগুলো স্যার আমাদের সাথে খোঁজখবর নিয়েছে। নিজের ইচ্ছাতেই মসজিদে এসেছে, এসে বলতেছে মসজিদে কী কী দরকার, এবং স্যার মসজিদে আশেপাশে সব জায়গায় ঘুরে দেখছে যে মসজিদে কী কী দরকার। এবং মিটিংয়ের ভিতর আমাদের বিশেষ করে আমাদের সেক্রেটারি আমাদের পিএ স্যারকে যে আপনি এটা লক্ষ্য রাখবেন, আপনি যেহেতু মসজিদের সাথে সম্পৃক্ত রয়েছেন, তো মসজিদের কী কী দরকার আপনি এটা একটু করে আপনি যত দ্রুত পারা যায় মসজিদের কাজটা, মসজিদটা যেন সুন্দর হয় সেই দিকে লক্ষ্য রাখবেন। আমরা এখন আমাদের একজন মুয়াজ্জিম সাহেব আছে, আমরা মুয়াজ্জিম সাহেবের কাছে একটু শুনবো যে আসলে ইতিপূর্বে এরকম কোনো সুযোগ সুবিধা আপনারা পেয়েছেন কিনা ইনি আসার আগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হাফেজ মোহাম্মদ মুশফিকুর রহমান, উপজেলা জামে মসজিদের মুয়াজ্জিন সাহেব। তো আমাদের স্যার উপজেলা চেয়ারম্যান মহোদয় স্যার যেটা করছে, নবনির্বাচিত চেয়ারম্যান মহোদয়, এই আমাদের চত্বরের যে পুকুর এবং আমাদের যে পাশের দোকান যেটা সেলুন হিসেবে ব্যবহার হয়, 3 জন লোকের কর্মসংস্থান এখান থেকে হয়েছে। তো আলহামদুলিল্লাহ এনারাও এই দোকানটা রাখতে চাচ্ছে, যারা এই কর্মসংস্থানটা যেন ওদেরকে না এখান থেকে যেন ছাঁটাই না করা হয়, ওদের যেন কর্মসংস্থানটা এখানে থাকে। এই জন্যই নবনির্বাচিত চেয়ারম্যান স্যার নিজে মিটিং করে আমাদের উপজেলা পরিষদের পুকুর এবং এই দোকানটা আমাদের মসজিদের নামে একবারে করে দিয়েছেন। ইতিপূর্বে আমরা এই সুযোগ সুবিধা পাইনি। ইতিপূর্বে কোথায় টাকা যেত, কী হতো আমরা কিছুই জানি না। আলহামদুলিল্লাহ চেয়ারম্যানের জন্য আমরা আমাদের অন্তরস্থল থেকে দোয়া করি এবং চেয়ারম্যান যেন আরও অনেক দূর এগিয়ে যেতে পারে এবং বগুড়া জেলাকে নিয়ন্ত্রণ করতে পারে ইনশাআল্লাহ আগামী থেকে, এই দোয়া আমরা করি এবং এতে করে আমরা অনেক খুশি, অনেক খুশি। মানুষের মধ্যে যে একটা ভ্রান্ত ধারণা ছিল সেটা তো এটার মাধ্যমে দূর হয়েছে। এটাতে আপনি কেমন মতামত, আপনার কী মতামত? লোকে মুখে অনেক কথা বলে উনি একটা অন্য ধর্মের বিধর্মী মানুষ বা অন্য ধর্মের মানুষ, কিন্তু এটা স্যার যেদিন থেকে এখানে যোগদান করেছে আমাদের উনি এটা পাল্টে দিয়েছেন, আমাদের ধারণাটা উনি পাল্টে দিয়েছেন একদম, যে উনি অন্য ধর্মের হয়েও যে কাজ করা যায় আমাদের ধর্মে, মুসলমান ধর্মে, সেটা উনি দেখে দিয়েছেন। যে উনি নিজে আগ্রহ করে আমাদের মসজিদের আশেপাশে ঘুরে দেখছেন এবং এমনকি ভিতরে ঢুকে শুদ্ধ আমাদের কী কী লাগবে, কী কী প্রয়োজন আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং আমাদের যে সেক্রেটারি মহোদয় রয়েছে পিআইও স্যার, সে পিআইও স্যারকে নির্দেশনা দিয়েছেন যে যেভাবে মসজিদটা ভালো রাখা যায় আপনি করেন। এই ধন্যবাদ হুজুরকে। আসলে আমরা শুনলাম যে আসলে শুনবো, এটা কেমন লাগতেছে আপনাদেরকে? আলহামদুলিল্লাহ, নামাজ পড়েন দীর্ঘদিন ধরে, এটা যে শুনলেন যে এতে করে আমরা কতটা লাভবান হবো আর কি, যারা মুসলমান ধর্ম বলে আছে এবং বিশেষ করে আমরা এই মসজিদে যারা নামাজ পড়ি।
লাভবান মানে এই লাভবান মানে শেষ করা যাবে না, জি, জি। যেহেতু এটা উনি যতদিন থাকবে ততদিন এটা সৎকাচারে হিসেবে এটা থাকবে। এটা তো একটা ভালো উদ্যোগ নাকি? এটা খুব ভালো উদ্যোগ এবং এই জন্য আমরা মসজিদের পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে ওনাকে অন্তর্গত ধন্যবাদ জানাই এবং দীর্ঘ কামনা করছি। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ চেয়ারম্যান সাহেব যে উদ্যোগটা নিয়েছেন, হ্যাঁ, পুকুর এবং এই যে দোকান সেলুন, যেখানে 3 জন লোক কর্ম করে, এখান থেকে যে ভাড়াটা আসে এবং পুকুর থেকে যে উন্নয়নটা হবে, এটা যেন আজীবন এই মসজিদের জন্য বরাদ্দ থাকে। এই জন্য যদি উনি এমন কোনো পদক্ষেপ নেন, তাহলে আমরা এলাকাবাসী ওনাকে প্রতি আরও কৃতজ্ঞ বোধ এবং আরও ধন্যবাদ জানাবো। আল্লাহ যেন ওনাকে দীর্ঘায়ু দান করেন। হ্যাঁ।